haste hapangni saitok mani bai Tripura haste agulini bobagra bir bikrom birkhung khola no haini haitei kisa naithok khaibiti sajak phika naithok khaibiti sajak mani wono bobagra bir bikrom ni mangthongno bronze bai khe katal khe snamoi chengsaroi rojak phika chengsaroi rokha haste মন্ত্রী বক্রক ডক্টর মানিক সাহা বনি yak bai thangno kokti salo এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা জানি যে আগে সিঙ্গারবিল এয়ারপোর্ট নামে এটা আখ্যায়িত করা হতো। আমরা যখন একেবারেই ছোট ছিলাম, কোথায় যাবে যে সিঙ্গারবিল যাবো, সিঙ্গারবিল মানে সিঙ্গারবিল এয়ারপোর্ট, এবং তার ইতিকথা আমরা জেনে গেছি এখন। এবং তখন খুব ছোট আকারের এখানে এয়ারপোর্ট ছিল। এক এক সময় ভাবি যে মানিক্য ডাইনেস্টি ত্রিপুরার যেভাবে ওনারা কাজ করে গেছেন ত্রিপুরার উন্নয়নের লক্ষ্যে, আগে কিন্তু তাদেরকে সেইভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি। কিন্তু আমাদের সরকার যখন 2018-তে এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন 2014-তে প্রধানমন্ত্রী হিসাবে উনি দায়িত্বভার নিলেন, তারপর থেকে কিন্তু দেখা গেছে, এবং সেটা শুধু দেখা না, বাস্তবেও আমরা দেখেছি, বাস্তবেও সেটা পরিলক্ষিত হয়েছে যে ওনাদেরকে আমরা সম্মান আমরা দিতে পেরেছি। এখানে সেই সিঙ্গারবিল এয়ারপোর্ট ধীরে ধীরে যে এয়ারপোর্টের যে প্রগ্রেস আমাদের চোখের সামনে আমরা দেখতে পেয়েছি। এখানে অনেকের দাবি উঠছিল যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে এই এয়ারপোর্ট, যে পুরনো যে এয়ারপোর্ট, সেটা উনার নামে যখন উৎসর্গ করলেন, এবং পরবর্তী সময় যখন এই এয়ারপোর্ট উনার হাত ধরে উদ্ঘাটন হলো, তখন অনেক জায়গা থেকে দাবি এসেছিল যে ওখানে তো মর্মমূর্তি আছে, এখানে কেন মর্মমূর্তি নেই। এই নিয়ে অনেক কর্নার থেকে আমাদের উপর চাপ আসছিল। তো সেই বিষয়ে আমি যখন দিল্লিতে যাই, আমাদের ইউনিয়ন এভিয়েশন মিনিস্টারের সাথে আমি কথা বললাম, এবং এখানে ডাইরেক্টর সাহেবের সাথে আমি কথা বললাম যে এটাকে শিফট করা যায় কিনা। তো বললো এটা তো যেহেতু এটা ফাইবার গ্লাসের তৈরি, তো সেটা করতে গেলে এটা ভেঙে যাওয়ার চান্স আছে। তখন আমরা আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার মহোদয়ের সাথে কথা বললাম যে আমাদের এটা করতেই হবে। তো সেই অনুসারে এখানে 35 লক্ষ টাকা ব্যয়ে আজকে এখানে ব্রোঞ্জের আগরতলার খুব ভালো লেগেছে যে ভট্টাচার্য বাবুর হাত ধরে এত সুন্দর একটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মূর্তি এখানে স্থাপিত হবে। আমাদের ত্রিপুরাতে ট্যালেন্টের অভাব নেই। আমরা দেখেছি আগে এরকমও দেখতাম, আবার অনেকে আছে কিছু একটা বানাতে গিয়ে আবার অন্য কিছু বানিয়ে ফেলেছে, তারও ইতিহাস আমরা জানি। কিন্তু এখানে আমি বলবো যে সত্যিকারের অর্থে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরেরই উনি ঠিকভাবে মূর্তিটা বানিয়েছে। আসলে মাইন্ডসেট